এই বাংলাদেশের সর্ববৃহৎ একটা মাদ্রাসার মুহতামিম এবং তিনি কি বলে শাইখুল হাদিস। তার হাদিসের দর্শের মধ্যে 1000-এর উপরে ছাত্র বসে, 1000-এর উপরে ছাত্র। উনি প্রশ্ন করলেন, আমার ওস্তাদ প্রশ্ন করলেন, হুজুর কদমবুসি সম্পর্কে আপনার ফতোয়া কি? বুঝেন নাই মনে হয়? কদমবুসি সম্পর্কে আপনার ফতোয়া কি? উনি একবার কি বললেন, এটা তো মাকরুহ। আমার ওস্তাদ বললেন, ওস্তাদ বেদবি মাফ করবেন, আবু দাউদ শরীফে একটা বাব কায়েম করা হয়েছে 709 পৃষ্ঠার মধ্যে, বাবু কুবলাতুর রিসলি ওয়াল ইয়া। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ একটা বাব কায়েম করেছেন। এই অধ্যায় হলো হাত এবং পা চুম্বন করার অধ্যায়। সুবহানাল্লাহ বলেন। হাত এবং পা চুম্বন করার অধ্যায়। এরপরে ওই ওস্তাদজি বললেন যে মাকরুহ বললেন, বলে এটা তো শরীয়তে বাধ্যবাধকতা নাই, কি নাই, এটা যে করতেই হবে। আমার ওস্তাদ বললেন, হুজুর ওস্তাদ তাহলে এটা যে নিষেধ করা হয়েছে এমন কোন দলিল আছে নাকি? বুঝেন নাই? শরীয়তে উৎসাহ প্রদান করা হয়েছে, শরীয়তে হালাল করা হয়েছে, শরীয়তে মুস্তাহাব করা হয়েছে অথবা সুন্নাত করা হয়েছে, এটা একটা বিধান। কিন্তু এটাকে নিষেধ করা হয়েছে এমন কোন বিধান শরীয়তে আছে নাকি? বুঝতে পারেন নাই মনে হয়। উনি বললেন না, এমন তো নাই। তার আপনি যে মাকরুহ বললেন, উনি বললেন এহতিয়াতান ভাবে এটা মাকরুহ হতে পারে। বলে এটা তো যে করবে তার বিধান, কিন্তু শরীয়তের বিধান হলো সুন্নাহ। ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু দাউদ শরীফে হাদিস এসেছে, ফানাতাবারানা ফি রাহিলানা, বাহন নিয়ে সাহাবায়ে কেরাম আসলেন, খুব দ্রুত নামলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী বারান্দায় শুয়ে ছিলেন। সাহাবায়ে কেরাম এসে আল্লাহর হাবিবের পা মোবারকের তলা পর্যন্ত চুম্বন করেছেন, আর আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি দেখেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা এবং হাতের তলা পর্যন্ত চুম্বন করতে। বলুন সুবহানাল্লাহ। এইজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল মুফরাদের মধ্যে বলেছেন, যে ব্যক্তি তার আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, যে ব্যক্তি তার মায়ের কদম চুম্বন করলো ফায়াকাবাতাল জান্নাহ, সেজন্য জান্নাতের চৌকাঠ চুম্বন করলো। বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিব্বুল হাদিস বলা হতো, হাদিসের ডাক্তার। আজকে কত ডাক্তারের কাছে গেলে কত টেস্ট আপনাদের দেওয়া হয়। ডাক্তারে আপনি এটা মনে রাখবেন, ডাক্তার আপনার চোখ দেখে, জিহ্বা দেখে, পালস ধরে বুঝতে পারে আপনার কি সমস্যা, কিন্তু ডাক্তার অতিরিক্ত কিছু কমিশন খাওয়ার জন্য আপনাকে টেস্টগুলো ভরিয়ে দেয়। আপনাকে পালস দেখেই বুঝতে পারে আপনার কি সমস্যা। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলা হতো তিব্বুল হাদিস, হাদিসের ডাক্তার বলা হতো। 100 হাদিস মক্কাতুল মুকাররমায় ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির কাছে 100টা হাদিস উপস্থাপন করা হয়েছে, মতন আলাদা করে, সনদ আলাদা করে, সব 100টা হাদিস উলট পালট করে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির সামনে উপস্থাপন করা হয়েছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিস হাতে নিয়ে বলছেন, এটা মওদু, এটা সহিহ না, এভাবে বলে দিয়েছেন। প্রত্যেকটা হাদিস শুধু দেখে দেখে, সব পড়তে হয় না, দেখে দেখে তিনি বলে দিয়েছেন, ফতোয়া দিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহর আকীদা কি আপনি জানেন? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া উস্তাদ উবসুত রিজলাইকা, উস্তাদ আপনি আপনার পাটাকে একটু বাড়িয়ে দেন। তাকে বলছেন? ইমাম বুখারীকে। আর বুখারীকে আপনি জানেন 8 লাখ হাদিসের হাফেজ। বুখারী মুকদ্দমায় তিনি বলেন, মা সান্নাফতু হাদিসান ইল্লা তাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। আমি ইমাম বুখারী সংকলন করি নাই, গোসল করেছি, নামাজ পড়েছি, মুরাকাবা করেছি। আল্লাহর হাবিব যে ঘোষণা দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, সেই হাদিসটাই বুখারী হিসেবে সংকলন করেছি। 7222 খানা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুখারীতে সংকলন করেছেন। তার মানে ইমাম বুখারীর সাথে রাসূলের সাথে সর্বনিম্ন 7222 বার সাক্ষাৎ হয়েছে। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, উস্তাদ আপনার পাটাকে একটু বাড়িয়ে দেন, আমি চাই আপনার পাটাকে একটু চুম্বন করব। বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বলার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ পা বাড়িয়ে দিয়েছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি পা ধরে তারপরে উস্তাদের পা চুম্বন করেছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু হক্কানি উলামা ইকরামগণ ফতোয়া দিয়েছেন, পা চুম্বন নয়, পা চুম্বন করার ক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষ আছে। এটা যদি কোনো শিরক অথবা কোনো সাজদা হয়ে যায়, এই ভয়ে উলামা ইকরামগণ ফতোয়া দিয়েছেন পা চুম্বন করা যাবে না। হ্যাঁ যাবে, তুমি তোমার মা বাবার পা চুম্বন করো, সাজদা নয়, চুম্বন করতে পারবে। তুমি ওস্তাদের পা একান্তে চুম্বন করো, কিন্তু বড় মজলিসে তুমি চুম্বন করতে যাবে না, তাহলে মানুষ এটা ভুল বুঝবে, হয়তো সাজদা করছো। এমনও মূর্খ কিছু আছে তারা চুম্বন করার বদলে সাজদা করে দেয়। ঠিক কিনা বলেন? সুতরাং এটা নিষেধ করেছেন, কি বলে, সন্দেহ থেকে বাঁচার জন্য তারা নিষেধ করেছেন, কিন্তু এটা সুন্নাহ। আমরা যখন হজ উমরা পালন করতে যাই, আমরা মাঝে মাঝে হাজরে আসওয়াদ চুম্বন করতে না পারলে লাঠি লাগাই।
লাঠি লাগাই চুম্বন করি, ঠিক কিনা বলেন? এটাও যদি না পারি তাহলে দূরে বসে ইশারা দিয়ে চুম্বন করি, করি কিনা? আল্লাহ রাসূল বলছেন তাও হবে। আপনি সেভাবে চুম্বন করবেন, কিন্তু ডালাও ভাবে তো আপনি বলতে পারেন এটা নাজায়েজ। বুঝেন নাই মনে হয়? ডালাও ভাবে আপনি বলতে পারেন না। এই জন্য সবশেষ কথা হলো যে শরীয়তের কিছু বিধিবিধান আছে, কিছু বিধিবিধান আছে যেটা মুস্তাহাব, যেটা সুন্নাত, যেটা ওয়াজিব, স্তর স্তর ভিন্ন আছে, ঠিক কিনা বলেন? এখন আপনি যদি ধারাবাহিক একটা সুন্নত আদায় করতে থাকেন করতে থাকেন করতে থাকেন, সেটা কি ওয়াজিব হবে নাকি? হবে বলেন? একটা মুস্তাহাব আদায় করতে থাকেন করতে থাকেন করতে থাকেন, সেটা সুন্নাহ হবে? কখনোই হবে না। শরীয়ত তো ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব ফয়সালা দিয়ে গেছেন, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এটা সুন্নাত, এটা ওয়াজিব, এটা ফরজ, ঠিক কিনা বলেন? কিন্তু বাড়াবাড়ি না করা ভালো, বাড়াবাড়ি না করা ভালো। আপনি জানিয়ে দিবেন এটা সুন্নাত, এটা ওয়াজিব, এটা মুস্তাহাব, এটা এইভাবে আমল, কিন্তু আপনি সেটা বাড়াবাড়ি করবেন না। আর সারাসারিও করা যাবে না, সারাসারিও করা যাবে না। আমি বললাম মুস্তাহাব, আমি আমল করব, আর আপনি বললেন না জায়েজ, আমল করা যাবে না, হলো? হলো বলেন? আমি যদি বলি এটা মুস্তাহাব, কেউ করলে ভালো, না করলে এই অপরাধ, এই গুনাহ আছে, মুস্তাহাব, অথবা মুস্তাহাসান, না করলে কোনো গুনাহই নাই। আপনি বললেন হ্যাঁ আপনার ভালো লাগে না, আপনি করবেন না, কিন্তু আপনি তো নাজায়েজ বলতে পারেন না। বুঝেন নাই মনে হয়? আপনি তো হারাম বলতে পারেন না, আপনি বেদাত বলতে পারেন না। পারেন বলেন? মুস্তাহাব আমি আমল করি, আমার ভালোবাসার জায়গা থেকে আমল করি, আর আপনি এটা ভালো লাগে না, আপনি করিয়েন না, কিন্তু আপনি তো বেদাত বলতে পারেন না। পারেন বলেন? যখন আপনি বেদাত বলবেন তখনই আপনি বাড়াবাড়ি করেছেন। আপনি সুন্নাত, আমি সুন্নাত আমল করতেছি, আর আপনি বলছেন এটা অতিরিক্ত, তাহলে আপনি কি করছেন? বাড়াবাড়ি করছেন। আমাদের সমাজের মধ্যে বাড়াবাড়িগুলো বৃদ্ধি পেয়েছে, ঠিক কিনা বলেন?